16-17 বছর এই দেশে সঠিকভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের নামে শুধু তামাশা করা হয়েছে। 2014 সালে দেখলাম ভোটারবিহীন নির্বাচন হলো। 2018 সালে ভোটের আগের রাইতেই ভোটের বাক্স ভর্তি হয়ে গেল। আর 24 সালে এসে দেখলাম অন্য কোনো দল নাই, নিজেরাই 3-4 জন দাঁড়ায় ভোট করে ফেলল। এভাবে করে বাংলাদেশে মানুষের ভোটের প্রতি আগ্রহটা নষ্ট হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। আগে আমরা দেখতাম ছোটবেলা থেকে নির্বাচন আসলে গ্রামে গঞ্জে সব জায়গায় একটা আনন্দ উৎসব শুরু হয়ে যায়, হই হাল্লা শুরু হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দ করে। কিন্তু সেই পরিবেশটাকে নষ্ট করে ফেলা হয়েছে এই বিগত বছরগুলোতে। আজকে যাদের বয়স 18 থেকে 35 বছর, এই বয়সের ছেলেরা মেয়েরা এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারলো না। এই ধরনের ভোটারের সংখ্যা বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, 4 কোটির উপরে এই জাতীয় ভোটার যারা এখনো ভোট দেয় নাই। এই বিপুল সংখ্যক নাগরিকের নাগরিক অধিকার নষ্ট করা হয়েছে। যাই হোক, এটা যেমন একটা দিক। দ্বিতীয় হলো যে বিগত সরকারের 15টা বছর গোটা দেশে অসংখ্য মামলা হামলা, গুম খুনের ঘটনা ঘটেছে। লক্ষ লক্ষ লোককে জেলে পাঠানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে, প্রকাশ্যে রাস্তায় গুলি করা হয়েছে। সরকারি বাহিনী দিয়ে, আর্মি অফিসার, র্যাবের অফিসারকে দিয়ে মানুষকে তুলে নিয়ে যায় গুম করা হয়েছে। লাশ পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। এরপরে আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সর্বশেষ গত বছরের আন্দোলনে দেখা গেল মাত্র 20 থেকে 25 দিনের আন্দোলনে সেখানে 1,500 লোক গুলি করে মারা হলো। 40,000-এরও বেশি লোক আহত হইল, পঙ্গু হইল, কেউ হাত হারাইলো, পা হারাইলো। আর 5,000 লোক তাদের চোখে গুলি লাগার কারণে চোখগুলো নষ্ট হয়ে গেল। এত ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এখন বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়, মুক্তি চায়, নিরাপত্তা চায়, সুন্দর একটা নির্বাচন দেখতে চায়। যে নির্বাচন